2019 সালের সেপ্টেম্বরে এমডি গোল্ডেন রে নামক একটি জাহাজ প্রায় 4200 গাড়ি নিয়ে জর্জিয়ার ব্রাউনসউইক বন্দর থেকে তাদের যাত্রা শুরু করে এবং আস্তে আস্তে জাহাজে একটি বড় ধরনের সমস্যা দেখা দেয়। জাহাজের ক্যাপ্টেন বিষয়টি কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা করে। তবে এই জাহাজটি অনেক বিশাল এবং প্রায় 7742টি যানবাহন রাখার জন্য জায়গা রয়েছে সেখানে, তাই সেটি নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে পড়েছিল। এমনকি হ্যারিকেন ডরিয়ান যখন ফ্লোরিডায় আঘাত করেছিল তখনও এই জাহাজে তেমন কোনো ক্ষতি করতে পারেনি। তাহলে বুঝতেই পারছেন কতটা শক্তিশালী ছিল এই জাহাজটি। কিন্তু জাহাজের ক্যাপ্টেন গি হাকলি কোনোভাবে সেটিকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। অনেক কষ্ট করে পুরো দল জাহাজটি প্রায় সমুদ্রের তীরে নিয়ে আসছিল, কিন্তু এমন সময় ঘটল অদ্ভুত একটি ঘটনা, যার কারণে 38,600 টন পণ্য বোঝাই করা বিশালাকার জাহাজটি মুহূর্তে হেলনা গাড়ির মতো ভেঙে সমুদ্রে তলিয়ে যায়। সাথে সাথে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং উদ্ধারকারী দল দ্রুত সেই স্থানে চলে আসে যাতে করে জাহাজটি গভীর সমুদ্রে চলে যেতে না পারে। তখন জাহাজটি সমুদ্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছিল, কিন্তু উদ্ধারকারী দল আস্তে আস্তে সবকিছু শেষ হয়ে গেল। এই জাহাজটি বিশালতা সম্পর্কে আপনাকে একটি ধারণা দেয়া যেতে পারে, তা হচ্ছে জাহাজটি প্রায় 2টি ফুটবল মাঠের চাইতেও বড় এবং উচ্চতায় প্রায় 17 তলা ভবনের সমান, যেটি মূলত রোল অফ যানবাহন পরিবহন করার জন্য ডাবল ডেকারের আদলে তৈরি করা হয়েছিল, যেখানে অত্যাধুনিক 17,000 হোর্স পাওয়ার সম্বলিত HP 55,000 লিটার হাইড্রোজেন চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা প্রতি ঘন্টায় 20 নটিক্যাল মাইল অথবা 23 কিলোমিটার বেগে চলতে পারে। 120 কোটি 4,000 প্লাস দামি গাড়ি রুবি। বিশ্বের সবচেয়ে বড় ক্ষতিকর জাহাজ বিপর্যয় সম্পর্কে আজকে আমরা ইফতেখার আহমেদ চ্যানেলটিতে জানার চেষ্টা করব। যাই হোক, নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। 7 সেপ্টেম্বর 2019-এ গোল্ডেন রে জাহাজটি হারবার থেকে অফলোডেড অবস্থায় 285টি হুন্ডাই অ্যাসেন্ট এবং কিয়া ফর্টিস, তার সাথে 339টি কিয়া টেলরিডেস গাড়ি লোড করে। তার দুটি ডেকে মূলত সমস্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়। হঠাৎ করে জাহাজের ওয়াটারপ্রুফ দরজাগুলো খুলে যায় এবং জোরে একটি আঘাত লাগে। মনে হচ্ছিল জাহাজটিকে কেউ জোরে আঘাত করেছে। সাথে সাথে জাহাজে থাকা সকল বাতিগুলো নিভে যায় এবং সকলে জাহাজের ভেতরে পানি ছাড়া আর কোনো কিছুই দেখতে পাচ্ছিলেন না। তবে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে জাহাজটি তখন পরিপূর্ণ লোডেড অবস্থায় ছিল, যেখানে শুধু গাড়ি নয়, তার সাথে প্রায় 3 লক্ষ লিটার ফুয়েলও মজুদ ছিল। যেটি সবচাইতে দুশ্চিন্তার কারণ ছিল সেটি হচ্ছে এই ফুয়েলগুলো যদি সমুদ্রের পানিতে মিশে যায় তাহলে সমুদ্রের ইকোসিস্টেম মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবে। তাই ক্যাপ্টেন চেষ্টা করছিলেন জাহাজটিকে কোনোভাবেই ডুবতে না দেওয়ার জন্য। দরজাটি খুলে যাওয়ার কারণে সেখান দিয়ে প্রচুর পরিমাণ পানি জাহাজের ডেকে প্রবেশ করছিল এবং সেখানে থাকা কিছু ফুয়েলের কন্টেইনার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আস্তে আস্তে তেল লিক হচ্ছিল, যেটি গিয়ে সমুদ্রের পানির সাথে মিশতে শুরু করে দিল। পানির জল যখন অফটেন্ট ইঞ্জিন রুমের ভেতর প্রবেশ করে এবং প্রকৌশলীরা জাহাজের 7 সিলিন্ডারের পাওয়ারও হারাতে বসেছিল, তখনই ঘটে সবচাইতে অদ্ভুত একটি ঘটনা। পুরো জাহাজ অন্ধকার হয়ে যায় এবং তেলগুলো পানির সাথে দ্রুত মিশে যাচ্ছিল। জাহাজটি তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সমুদ্রে অবস্থান করছিল, কিন্তু সমস্যা হচ্ছিল সেখানে 5 জন ক্রু মেম্বার ডেকের এবং প্রায় 32 ঘন্টা দীর্ঘ পরিশ্রম করার পর তারা সকল ক্রু মেম্বারকে বাহিরে নিয়ে আসতে সফল হয়। কিন্তু তখনও জাহাজের দামের চাইতেও প্রায় 1.5 গুণ বেশি মূল্যের সম্পদ জাহাজের মধ্যে রয়ে গিয়েছে, কারণ জাহাজটি তৈরিতে খরচ হয়েছিল 52 মিলিয়ন মার্কিন ডলার, আর সেখানে প্রায় 150 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য ছিল এই জাহাজটির ভেতর, যার মধ্যে ছিল ব্র্যান্ড নিউ গাড়ি প্রায় 4200টির চাইতেও কিছু বেশি। সাথে সাথে জাহাজটিতে আগুন লেগে যায়। উদ্ধারকারী দল তখন জাহাজের ক্যাপ্টেন এবং মোট 18 জন ক্রু মেম্বারকে বিমান এবং সমুদ্র পথে উদ্ধার করতে সক্ষম হয়। যে 5 জন রুম মেম্বার আটকা পড়েছিল তারা ছিলেন জাহাজটির প্রকৌশলী। কিন্তু সবচেয়ে বেশি চিন্তার বিষয় ছিল জাহাজে থাকা বিলাসবহুল গাড়িগুলো লোডিং প্ল্যান ডায়াগ্রাম দেখে এই বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছিল যে সেখানে র্যাম পিকআপ, GM ক্রস ওভার এবং মধ্যপ্রাচ্যের জন্য মার্সিডিস SUV মডেলের মতো দামি দামি গাড়ি সেখানে রয়েছে এবং সেখানে জাহাজের ধারণ ক্ষমতার চাইতেও প্রায় 411 টন অতিরিক্ত পণ্য বহন করা ছিল। এবং এই কারণে জাহাজটি যখন বন্দরে ছিল তখন এর ব্যালেন্স ঠিক রাখার জন্য প্রায় 1645 টন জল পানিতে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেটি খোলা অবস্থায় পেয়েছে। এটি হয়তো একটু আগেই বলেছিলাম, জাহাজটি খুব জোরে ধাক্কা খাওয়ার কারণে দরজাটি খুলে গিয়েছিল। তবে এত বড় জাহাজ তোলা কিন্তু সহজ কোনো কাজ ছিল না। এই কারণে আমেরিকার সাহায্য নেওয়া হয়েছিল, যেহেতু বিশালাকার এই জাহাজটি পুরোপুরি একসাথে তোলা সম্ভব নয়।
তাই তারা সিদ্ধান্ত নিল এটিকে কেটে আলাদা করে উপরে তুলে নিয়ে আসবে। আমেরিকার স্পেশালাইজড ডিপ শিপ ব্যবহার করা হয়েছিল জাহাজটিকে উত্তোলন করার জন্য। প্রথমে তারা জাহাজটিতে থাকা 26টি ট্যাঙ্ক থেকে প্রায় 3,20,000 জ্বালানি তেল উত্তোলন করে, যা একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে। বাকি 6,000 টন জ্বালানি লিকেজ হয়ে পানির সাথে মিশে গিয়েছিল। এই কারণে অথরিটি সেখানে একটি ব্যারিয়ার দিয়েছিল যাতে করে সমুদ্রের পানির সাথে বেশি মিশতে না পারে এই তেলগুলো। পুরো প্রক্রিয়াটি প্রায় 200 মিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের ক্ষতি সাধিত হয়েছিল। এই পরিমাণ ক্ষতি ইতিহাসে খুব কমই রয়েছে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর যদি ভালো না লাগে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।